দীর্ঘদিন ধরে রাস্তায় বেহাল দশা, মাছ ধরে প্রতিবাদ স্থানীয়দের। ৩ বছর ধরে হরিহরপাড়া ব্লকের চোয়া গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর নতুনপাড়া এলাকার কয়েক কিলোমিটার রাস্তার বেহাল দশা। জল কাদা মারিয়ে ছাত্রছাত্রী থেকে এলাকার মানুষকে যাতায়াত করতে হয়, যার জেরে নাজেহাল অবস্থা তাদের। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় ৩ বছর ধরে রাস্তার বেহাল দশা। একটু বৃষ্টি হতে না হতেই রাস্তার মধ্যে জল জমে যায়। স্কুল পড়ুয়া থেকে পথ চলতি মানুষ সকলেই সমস্যায় পড়েন। জল নিকাশি ব্যবস্থা নেই বলেই জানান গ্রামবাসীরা। নোংরা জলে স্কুলের কচিকাচারা ওই জলের মধ্যে হেঁটে স্কুলে যেতে হয় তাদেরকে। গ্রামবাসীদের অভিযোগ, জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো সুরাহা মেলেনি, তাই বাধ্য হয়েই জলের মধ্যে মাছ ধরে প্রতিবাদ জানায় তারা। অবিলম্বে জল নিকাশি ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানান ওই গ্রামের পঞ্চায়েত সদস্য হাসিনা বিবি। জানান, বিষয়টি প্রধানকে জানিয়েছি, খুব শীঘ্রই যাতে জল নিকাশি ব্যবস্থা গ্রহণ করা হয় সেরকমই দেখা হবে। কোনো গুরুত্ব দিচ্ছে না, আর কে গুরুত্ব দিচ্ছে না? মেম্বার গুরুত্ব দিচ্ছে না। মেম্বারকে জানিয়েছেন? বাড়ির দুয়ারে বাড়ি আছে, ছেলেপিলে নামছে, গায়ে হাতে সব ফুসুর ফুসুর ঘা হচ্ছে, ডেঙ্গু জ্বর হচ্ছে, কোন পাত্তা নেই মেম্বারের। মেম্বারকে জানিয়েছেন মেম্বারকে জানাচ্ছে, বাড়ির দুয়ারে জানাবো না? কি বলছে মেম্বার? মশা জন্মাচ্ছে, আর মেম্বার বলছে ব্লগা ভিডিওতে যাও, ব্লগা আমরা বুঝতে পারছি না, আমরা বলে হচ্ছে না দিচ্ছে আমাদেরকে। মেম্বার লোক শুনছে না কথা, তাহলে আমরা কি করবো? আপনারা ব্যবস্থা নেন, দেখে যান। কি হচ্ছে, আপনার রাস্তায় মাছ ধরছেন কেন? রাস্তায় বলতে অনেকদিন ধরে জল বাকি আছে, তাই মাছ ভেসে চলে এসছে, খাপ ভেসে গেছে পুকুরে মাছ। তো এখানে হাইডেন করার কথা ছিল, কিন্তু করছে না, হইতে দিচ্ছে না। তো আমরা হাইডেন করার অনুমতি চাচ্ছি, জানে সরকার আমাদের এটা হাইডেন করে দেয়, আমাদের জনগণের ভালো হবে। মানুষের খুব অসুবিধা হয়েছে, তাই আপনাকে অনুরোধ করে বলছি ভিডিওটা পাঠিয়ে দেন। আমিও পঞ্চায়েতে বলেছি, প্রধানকে বলেছি, আমি আমাদের গ্রুপ আছে, গ্রুপকে সবাইকে বলেছি, কিন্তু গত 3 বছর থেকে হয়েছে, কিন্তু আমি নতুন মেম্বার প্রথম, তাই আমিও এই 1 বছর থেকেই আমি অভিযোগ জানাচ্ছি। আবার গ্রুপে ফটো দিতেই নাই, তবুও কিছু হচ্ছে না। আর ওরা আশ্বাস দিচ্ছে আমাকে যে হবেই তো, ঠিক হবে। তাই বলি আমার এর আগে আমি স্ক্রিনও দিয়েছি, তবুও কিছু হচ্ছে না। তাহলে দেখা যাক কি হয়। 2-3 বছর থেকে এই সমস্যা বলতে পারছি। হ্যাঁ, 2-3 বছর থেকে, 3 বছর থেকে। তাহলে 3 বছর থেকে এখনো হলো না কেন? হলো না, সেটা আমি কি করে বলবো? না হওয়ার কারণ সেটা ওপর থেকে ওরা বলবে, আমি কি জানি? আমি তো জানাচ্ছি, অবজেকশন আমার যেটা কর্তব্য সেটা করছি। তার সত্ত্বেও যদি কিছু না হয়, ওরা কোনো ডিসিশন না নিলে, সেটা তো আমার কিছু বলার নাই। কি হচ্ছে, আপনারা এইবার রাস্তার উপর মাছ ধরছেন কেন? রাস্তায় চারিদিকের পানি জমে গিয়েছে, যার ফলে মাছও হচ্ছে এবং ছেলেপেলের স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াত খুব অসুবিধা। আমাদেরও বাড়িঘরে এখানে খুব অসুবিধা হচ্ছে, পানি নিকাশির কোনো জায়গা নেই, নালি হওয়ার কথা ছিল সেটাও হচ্ছে না। তাই আমরা সকলেই বলতে চাইছি সরকারের কাছে আবদার, যেন টুডিগুলোজনের একটা ব্যবস্থার জন্য কোনো একটা সুরাহা হয়ে যায়। খুব চরম অসুবিধা হচ্ছে, এখানকার বাসিন্দাদের বারবার নোংরা পানিতে পা পড়ছে, তাতে অনেক রকম জীবাণু, ঘা, অনেক রোগে আক্রান্ত হচ্ছে। আর আজকে এটা নতুন নয়, দীর্ঘদিন ধরে রাস্তাটার বেহাল অবস্থা চলছে। এবং আজকে ছেলেপেলে কিছু মাছও ধরছে, এখানে মাছও পাওয়া যাচ্ছে, এবং মোটরসাইকেলে কোনো সময় উল্টে পড়ে যাচ্ছে। আর মেয়েদের যাতায়াত করা খুব চরম। সব থেকে অসুবিধা হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা বেহাল অবস্থা, এখানে কেউ স্কুল যেতে পড়ে যাচ্ছে, লাঠিয়ে পড়ে যাচ্ছে, জামা কাপড় নোংরা হচ্ছে। ওই জন্য সরকারের কাছে আবদার রাখছি, যাতে করে এই রাস্তাটা একটা সুরাহা হয়ে যায়, সেদিকে আমি ফলো রাখতে বলছি। রাস্তাটা কোথায় এবং কতটা রাস্তার জল জমে আছে? রাস্তাটা একটা শ্রীপুর নতুনপাড়া মসজিদের সংলগ্ন, মসজিদের কাছাকাছি, এবং রাস্তাটা মোটামুটি 1 কিলোমিটার এরকম অবস্থা চলছে। হরিহরপাড়া থেকে জাবিরুল ইসলামের রিপোর্ট, চেতনা নিউজ। আপনি কি হজ ও উমরাহ যাবার কথা ভাবছেন, তাও আবার স্বল্প খরচে? তাহলে আজই আসুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে বা আর এন্টারপ্রাইজে। খুব স্বল্প খরচে উমরাহ হজ যাওয়ার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে প্রাইভেট লিমিটেড। আমাদের ঠিকানা কান্দি, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 9126417410 অথবা 7908682681 এই নম্বরে। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে
ভর্তি চলছে। চেতনা শিক্ষানিকেতনে ভর্তি চলছে। চেতনার শিক্ষানিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী মুর্শিদাবাদ।